সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দুইটা পর্ব আসসালাম। শেষ করলাম। এখন তৃতীয় পর্বে আমরা প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করি। আমি ভাইদের বিনীত অনুরোধ করছি, আপনারা প্রশ্ন করতে পারেন। নাইম ভাই, আপনি প্রশ্ন করেন। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে প্রশ্ন হলো এই এই 10 দিনের ভেতরেরই প্রশ্ন, সেটা হচ্ছে ধর ইয়মে আরাফা। আপনি আলোচনায় বললেন আহতাসিবু আলাল্লাহ কাফি সালাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সালাতাল্লাতি বা'দাহু। যদি কোনো ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তার পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এটা আল্লাহ তাআলার কাছে আশাবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন প্রশ্ন হলো, এই আরাফার দিন আমরা কোন দিন পালন করব? আমাদের বাংলাদেশের 9 তারিখ, না সৌদি আরবে ইয়মে আরাফা অর্থাৎ হাজিগণ যেদিন আরাফার ময়দানে উপস্থিত থাকবেন সেদিন পালন করব? কোনটা? নাকি বাংলাদেশের টাইম, বাংলাদেশের তারিখ 8 এবং 9 দুইটাই কি পালন করা যাবে কিনা? জি, জাযাকাল্লাহ আচ্ছা, খাইর। আলহামদুলিল্লাহ। ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আরাফার দিনে যেদিন হাজিরা অবস্থান করেন আরাফার ময়দানে, সেই দিন কি সারা পৃথিবীর মানুষজন আরাফার সিয়াম রাখবে, নাকি যেহেতু আরাফার ময়দানে হাজিরা সাধারণত সৌদি আরবের 9 তারিখ, জিলহাজের 9 তারিখে তারা সেদিন অবস্থান করেন, তো সারা বিশ্বের মানুষ কি 9 জিলহাজ আরাফার সিয়াম রাখবে, নাকি আরাফার দিনে হাজিরা যেদিন থাকছে সেই দিন সারা বিশ্বের যেই তারিখই হোক না কেন সেই দিন সিয়াম রাখবে? এটা হচ্ছে মূল প্রশ্ন। এটার ব্যাপারে প্রথমত বলি যে ইসলামের অধিকাংশ মাসলা মাসাইলেই ইখতিলাফ বিদ্যমান, ইল্লা মাশাআল্লাহ। কিছু বিষয় ছাড়া, মৌলিক কিছু বিষয় ছাড়া অধিকাংশ মাসআলাই মতবিরোধ রয়েছে। তবে এই যে মাসআলাটি, আহ জিলহাজ মাসের 9 তারিখে আরাফার সিয়াম, নাকি আহ যেই দিন হাজিরা হাজি আহ, হজ করতে গিয়ে আরাফার ময়দানে উপস্থিত থাকবেন, মাঠে অবস্থান করবেন, সেই দিনের ইয়মে আরাফার দিনে আমাদের সিয়াম রাখতে হবে, কোনটা? সাধারণত সৌদি আরবের একদিন পরে আমাদের ঈদ হয়, তো সেই হিসেবে আমাদের 8 তারিখ হচ্ছে ইয়মে আরাফা। এখন আমরা কি 9 তারিখ রাখবো নাকি 8 তারিখ রাখবো, এটা বাংলাদেশিদের জন্য। তো উত্তর হচ্ছে যে অধিকাংশ আলেমদের মত, বা বলতে পারেন যে এক শ্রেণীর একদলের আলেমদের মত হচ্ছে, তারা ইয়ৌমে আরাফাকে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে সিয়ামি ইয়ৌমে আরাফা, আরাফার সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 9 তারিখের সিয়ামের কথা উল্লেখ করেন নাই। রাসূল সাল্লাম বলছেন যে ইয়ৌমে আরাফা, আরাফার দিবসের সিয়াম। সিয়ামটা কিন্তু তারিখের সাথে সম্পৃক্ত নয়, বরং সিয়ামটা আরাফার ময়দানের সাথে সম্পৃক্ত। তাহলে সারা পৃথিবীতে এই একটাই আরাফার ময়দান, এবং সেই ময়দানেই হাজিরা প্রতি বছর একত্রিত হন, এবং সেই দিনেই সারা পৃথিবীর মানুষকে সিয়াম রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ প্রদান করেছেন। এখন আমাদের করণীয় হচ্ছে, আমরা আল্লাহ রাসূলের হাদিসটা সেভাবে গ্রহণ করার চেষ্টা করি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই ক্ষেত্রে আলেমগণ আহ, মানে যেটা মত পেশ করেছেন দলিল আদিল্লার মাধ্যমে, সেটা হচ্ছে ইয়ৌমে আরাফার যেই দিন সারা বিশ্বের মানুষ সেই দিনই আরাফার সিয়ামটি পালন করবে। আর যে সমস্ত ওলামাগণ বা আলেমরা, বাঙালি হোক বা অ্যারাবিয়ান হোক, তারা বলেন যে এই সিয়ামটি রাখতে হবে 9 জিলহাজ। কারণ আরাফার দিন সংঘটিত হয় 9 জিলহাজে, অর্থাৎ ঈদের একদিন আগে। আর এই ঈদ হয় 10 জিলহাজ, সেই হিসেবে 9 জিলহাজ আরাফার দিন। এখন না হয় আমরা জানতে পারছি মিডিয়ার মাধ্যমে যে হজ সৌদি আরবে হচ্ছে, আরাফার দিনে হাজির অবস্থান করছে, তারপরে হচ্ছে কুরবানি হলো ইত্যাদি। কিন্তু এমন একটা সময় ছিল যে সময়ে এই মানুষের আদান প্রদানটা এত সহজ ছিল না, কঠিন ছিল। তো সেই সময় আমরা জানতে পারিনি, সেই সময় কিন্তু 9 জিলহাজ, যেহেতু আরাফার দিনটা কুরবানি 10 জিলহজ করি আমরা,
তো কুরবানি 10 জিলহাজের ঠিক আগের দিন 9 জিলহাজ আরাফার মাঠে অবস্থান করতে হয়, আরাফার ময়দানে। এই জন্য সিয়ামটা হবে 9 জিলহাজে, কারণ তারা যে আরাফায় অবস্থান করছে সেই দিনটাও হচ্ছে 9 জিলহাজ। এটা দলিল, তাদের দলিল পেশ করে থাকে তারা, এবং এটার পেছনে লম্বা দলিল দেওয়া রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং বিভিন্ন উলামাদের কওল থেকে। এখন আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমে আরাফা বলেছেন, এখানে তারিখ উল্লেখ করেননি, বরং তিনি আরাফাকে সম্পৃক্ত করেছেন। তো যেই দিন হাজিরা অবস্থান করছেন, আমি ধরেন যে আহ, আজকে হাজিরা অবস্থান করছে আরাফার ময়দানে, আমি ঠিক তার পরের দিন সিয়াম রাখলাম, অর্থাৎ তারা 9 তারিখে সিয়াম শেষ করেছে, তাদের যেদিন 10 তারিখ কুরবানির দিন, আমি সেই দিন আরাফার সিয়াম রাখছি 9 তারিখে। এখানে তো সেই ক্ষেত্রে শাহেক, জি আপনার সঙ্গে একটু অ্যাড করি। সামা, ক্ষমা করবেন। সেটা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে বলছে ইয়াউমে আরাফা, মানে জি আরাফার দিন, কিন্তু তিনি তো এখানে বলেন নাই যে ইয়াউমে তিসা। তিসা মানে 9, জি তিসা মানে তারিখ হলো, দিন হলো 9 তারিখ। এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন যে ইয়াউমে তিসা মিন ইয়াউমে আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলে নাই, বলছে কি সওমে হুম, ইয়াউমে আরাফা, মানে আরাফার দিনের সিয়াম। এখানে তারিখ কোনো সম্বোধন করা হয় নাই। যেমন ওটা আপনার জি আপনার কথার সঙ্গে আমি একটু অ্যাড করে হই, সে ক্ষমা করবেন দাদুদি। সেটা হলো আহ, আধুনিক সালাফগণ, যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন, এবং সৌদি আরবের বর্তমান যিনি গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, তিনিও বলতেছেন যে তারিখ নির্ধারিত নয়, নির্ধারিত হলো ময়দান, দিন, দিন যেদিন হাজিগণ আরাফার দিনে উপস্থিত থাকবে। জি জি, আপনি বললেন জাযাকাল্লাহ খাইর, কিছু মনে করেন না। ওটাই আমি ওটাই আমি বললাম যে আহ, দিনটা উল্লেখ করা হয়েছে, সেজন্য আসলে এটা আমি বেশি পছন্দ করি বলতে হাদিসে যেটা সরাসরি পাচ্ছি আর কি। আর ওইটা হচ্ছে যুক্তিতর্ক প্লাস তাদেরও হয়তো দলিল আছে, তারা যে এমনিতে বলেছে বা দাবি করেছে সেটা না, এবং এটা আসলে নাকচ করে দেওয়ার মতো না। ওটার পিছনেও তাদের দলিল আছে এবং এটা আমল চলে আসছে, এবং এটার বিরোধিতা আহলে হাদিসগণ কখনো করেননি। তো বিরোধিতা নয়, বরং উত্তমটা খোঁজা উচিত আমাদের, পরিত্যাগ করা নয়, বরং উত্তমটা কোনটা, কোন দিনটা বেশি উত্তম হজের সাথে, মানে আরাফার মাঠের সাথে কোন দিনটা বেশি সম্পৃক্ত হচ্ছে। নিঃসন্দেহে আরাফার দিন, সারা পৃথিবীতে যেই তারিখই থাকুক না কেন, আরাফার দিনে হাজিরা যেই দিন হজের ময়দানে উপস্থিত থাকবেন, ঠিক সেই দিনই আমাদেরকে সিয়াম রাখতে হবে। এটাই হচ্ছে আহ অধিক উত্তম আমার কাছে ছোট নলেজে মনে হয়েছে। এবং এই ব্যাপারে বাংলাদেশের অনেক আলেম একমত পোষণ করেছেন যে না, 8 তারিখে, অর্থাৎ যেহেতু আমরা সৌদি আরবের একদিনে পিছিয়ে আছি, তো ওদের 9 তারিখে, ওনাদের 9 তারিখে জিলহাজ, জিলহাজের 9 তারিখে তারা আরাফার ময়দানে অবস্থান করেন, সেই দিনটা আমাদের এখানে 8 তারিখ হিসেবে আহ মানে হয় আর কি, 8 তারিখ। তো সেই 8 তারিখে আমরা সিয়ামটা রাখি, গণনার খাতিরে আর কি 8 তারিখ উল্লেখ করা হয়, কিন্তু মূলত আমরা 8 তারিখের সিয়াম রাখি না, আমরা সিয়াম রাখি আরাফার দিনের সিয়াম। তো ইনশাআল্লাহ যদি কেউ 9 তারিখ সিয়াম রাখে, সেটাকে বাতিল করা, নাকচ করে দেওয়ার মতো দুঃসাহস আমার নাই। কারণ বললাম যে এটা ওলামাদের একটা বিরাট একটা অংশ, তারা এটা মনে করেন যে 9 জিলহজটা আরাফার দিনের সিয়াম রাখতে হবে, এবং অনেকে রাখেন। তো এটাকে নাকচ না করে দিয়ে আমরা সেটাকে রুখসত দিতে পারি, ছাড় দিতে পারি, এবং আমরা যেটা উত্তম সেটা প্রচার করতে পারি, এবং বলতে পারি যে না, বরং সারা বিশ্বে যেখানে আরাফার ময়দান একটাই, একদিনে হাজিরা সেই আরাফার ময়দানে উপস্থিত থাকেন, সেই একদিনে আমাদেরকে সারা বিশ্বে সিয়াম রাখতে হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাই। আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খাইর। দেখুন, আমি সৌদি আরবে থাকার আহ, সৌভাগ্য হয়েছে, সৌদি আরবে থাকি বিধায় অনেক সৌদি শায়েকদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে বা হয়। আমি তিনাদেরকে প্রশ্ন করছি যে সওমে ইয়ামে আরাফা,
তো সিয়ামে আরাফা কবে? আরাফার দিন না তারিখ? যেমন বাংলাদেশে 8 তারিখে, 8 তারিখ, 9 তারিখে এভাবে দিন গণনা করে রাখে। তখন তিনারা বলে যে এখানে কোনো দিন গণনা নয়, তারিখ গণনা নয়, গণনা হবে আরাফার দিন। তারা বলতেছে সর্বোত্তম মত, এখানে হাদিসের যে কথা রেফারেন্স দিলেন এর সঙ্গে এই আরব সাহেবগণ একই কথা বলে যে এটাই হলো সর্বোত্তম। যদিও একতলাফি মশলা, কিন্তু একতলাফি এই মশলার সঙ্গে চলবে না, একতলাফ না করাটাই উত্তম। আমাদের সিয়াম রাখতে হবে আরাফার দিনে, এটাই হলো বেস্ট এবং উত্তম। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক সিয়াম রাখার। জাযাকাল্লাহ খায়ের। আমিন। আমাদের বারাকাল্লাহু ফিক। আহাদুল ইসলাম ভাই আছেন, স্বপন ভাই আছেন, ডক্টর মীর শহীদুল ইসলাম ভাই আছেন, আপনারা প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কোনো প্রশ্ন নাই, শুনতেছি ইনশাল্লাহ। জি, আপনারা কথা বলেন না, সফর আছি তো চায়নাতে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। জি, আমাদের স্বপন ভাই, স্বপন ভাই প্রশ্ন আছে? সম্ভবত নাই। স্বপন ভাই প্রশ্ন থাকলে বলবেন। জাযাকাল্লাহ খায়ের। শাইখ, আমার মনে হয় প্রশ্ন আর নাই, তো আমরা শেষ করে দিই ইনশাল্লাহ। জি, আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ইনশাল্লাহ শাইখ আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এলেমে বারাকাত দান করুন, আমিন। হায়াত বর্ধিত করে দেন, হায়াতের মধ্যে বারাকাত দান করুন, আমিন। তো আমিন। ইনশাল্লাহ শাইখ আমরা আবার পরবর্তীতে আবার অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বারাকাল্লাহ। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।